রাজারহাটে সেক্সটর্শন চক্রের যে পর্দা ফাঁসের ছবি আপনাদের আমরা দেখিয়েছি গতকাল, সেই বিষয়ে আরো আপডেট দেব। আটক করা হয়েছে মূল পান্ডা সহ 4 তরুণীকে। সেক্সটর্শন চক্রের তদন্তে আরো একটা ফ্ল্যাটেরও হদিশ পেয়েছে পুলিশ। ফ্ল্যাটে তল্লাশি পুলিশের মিলেছে 30টি সিম বক্স, সেক্স টয়, বাজেয়াপ্ত করা হয়েছে এটিএম কার্ড, পাসবুক আর একাধিক মোবাইল ফোন। পাওয়া গিয়েছে অনেকগুলো ক্যামেরা। সেখান থেকেই আপনারা ছবি দেখতে পাচ্ছেন। গতকালই পুলিশ যায় এবং পুলিশের কাছে সূত্র মারফতই খবর আসে একটা বাড়িতে এই ধরনের চক্র চলছে। পুলিশ এই খবর পেয়ে সেখানে হানা দেয় এবং বাড়ির চারপাশ প্রথমে ঘিরে ফেলে পুলিশ, তারপর এখানে রেড চালানো হয়। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি কিভাবে এই চক্র চালানো হতো। বিলাসবহুল সেই ফ্ল্যাট, সেখান থেকে নগ্ন হয়ে ভিডিও কল করা হতো, স্ক্রিনশট নেওয়া হতো আর সেটা নিয়ে তারপর ব্ল্যাকমেল করা হতো। আর রাজারহাটের এই বাড়িতে নীল ছবির শুটিংও চলতো। এখন এটাও সামনে আসছে, এমনকি বাড়ি ভাড়া নিয়ে এই শুটিং চলতো। আরো একটা বাড়ির হদিশও পেয়েছেন তদন্তকারীরা। বিলাসবহুল বাড়ি আর ফ্ল্যাটেই এই আসর বসতো। আর এই চক্র সম্পর্কে পুলিশ বিভিন্ন সূত্র মারফত জানতে পারে যে এরকম একটি বিলাসবহুল বাড়িতে রাজারহাটে সেখানে এই চক্র চালানো হচ্ছে এবং পুলিশের কাছে কিছু অভিযোগ আকারেও তথ্য গিয়েছিল। তারপরেই পুলিশ সূত্র মারফত এই খবর পেয়ে গতকাল রাতে রেড চালায় এই বাড়িতে। আমাদের সঙ্গে বিক্রম, আমাদের প্রতিনিধি আছেন। বিক্রমের কাছ থেকে আমরা এই বিষয় নিয়ে আরো আপডেট জানবো। বিক্রম, প্রথমত কিভাবে এই চক্র চলতো যেমন আমরা দেখাচ্ছি, তদন্তের কিছু অগ্রগতিও হয়েছে যেটা পুলিশ এখনো পর্যন্ত বেশ কিছু নথি, এটিএম কার্ড, অনেক কিছু বাজেয়াপ্ত করেছে এবং গ্রেফতারও করা হয়েছে। ঠিক এই তদন্ত নিয়ে একটু জানতে চাইবো, কি কি এখনো পর্যন্ত হদিশ পেয়েছে পুলিশ? তোমাকে যেটা জানাবো যে ইতিমধ্যেই 5 জনকে কিন্তু পুলিশের তরফ থেকে আটক করা হয়েছে, যার মধ্যে 4 জন মহিলা এবং 1 জন পুরুষ। যেই পুরুষকে বলা হচ্ছে কিনা যে এই ঘটনায় ও একবারে কিংপিন, যেটা পুলিশ সূত্রের খবর যে মূলত এই যে রাজারহাটের বাড়ি, যেখান থেকে যেই বাড়িটিকে মূলত ভাড়া নিয়ে, বিলাসবহুল বাড়ি ভাড়া নিয়ে সেখান থেকে সেক্সটর্শন র্যাকেট চালানো হতো। অর্থাৎ নগ্ন হয়ে ভিডিও কল করে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে তাদেরই সেই ভিডিও কলের স্ক্রিনশট নিয়ে কিন্তু তাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে সেটাকে নিয়ে মানি হিসেবে চাওয়া হতো, এমনটাই কিন্তু পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারছে। এবং এই তথ্য যখন পুলিশের কাছে এসে পৌঁছায় তখন কিন্তু মূলত নির্দিষ্ট কোন আইপি অ্যাড্রেস থেকে এই ধরনের কল আসছে সেটাকে তারা ট্রেস করে। ডিটেক্ট করার পরে কিন্তু সেখান থেকেই যেটা আমরা জানতে পারছি যে এই আইপি অ্যাড্রেসের সূত্র ধরে গতকাল রাজারহাটের একটি বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। সেখান থেকে প্রচুর মোবাইল ফোন, ল্যাপটপ, ক্যামেরা এবং হার্ড ডিস্ক সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ নথি সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেখান থেকে লিড পেয়েই কিন্তু তদন্তকারীরা ফ্ল্যাটে সেখানেও হানা দিয়েছে, সেখানেও তল্লাশি অভিযান চালিয়েছে। এখানেই কিন্তু পুলিশের কার্যত চক্ষু চরকা। শুধুমাত্র যে সেক্সটর্শন র্যাকেট সেখানে চালানো হতো নাকি সেখানে আরো অন্যান্য বিভিন্ন ধরনের বেআইনি কাজকর্ম করা হতো তাও এখানে বিক্রম, এই বেআইনি কাজকর্মের জায়গায় পুলিশ যেমন তদন্ত করে দেখার চেষ্টা করছে, তেমনি একটা তথ্য পুলিশের কাছেও যেটা এসেছে আমরা দেখাচ্ছি যে নীল ছবি, ব্লু ফিল্ম শুট করা হতো এখানে। এবং আরো একটি বাড়ির হদিশও পাওয়া গেছে, সেখানেও এই ব্লু ফিল্মের শুট করা হতো বলে এখনো পর্যন্ত তদন্ত জানতে পারছেন। কি কি তথ্য আছে, কি কি দেখে তারা অনুমান করছেন যে এই ব্লু ফিল্মের শুটও চলতো? দেখো, তোমাকে যেটা জানাবো, যেটা মোডাস অপারেন্ডি ছিল যে সেখানে কিন্তু একাধিক ধরনের অপরাধ সংগঠিত করা হতো। একদিকে যেরকম সেক্সটর্শনের র্যাকেট সেখানে চালানো হতো, অপরদিকে কিন্তু যেটা মনে করা হচ্ছে যে সেখানে কিন্তু ব্লু ফিল্ম তৈরি করা হতো। এবং তদন্তকারীরা যেটা জানাচ্ছেন যে মূলত সেখানে বিভিন্ন মহিলাদেরকে ইনভলভ করা হতো এবং তাদেরই মধ্যে দিয়ে কিন্তু 4 জনকে পুলিশ আপাততভাবে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই মূলত এই নিউ টাউনের ফ্ল্যাটটির হদিশ পাওয়া যায়, যেখান থেকে এখনো পর্যন্ত বেশ কিছু ইনক্রিমিনেটিং এভিডেন্স তদন্তকারী আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে, এমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে। যার ভিত্তিতে তারা মনে করছে যে শুধুমাত্র সেক্সটর্শনের র্যাকেট নয়, তার পাশাপাশি কিন্তু সেখান থেকে ব্লু ফিল্ম তৈরি কিন্তু বেশ কিছু এভিডেন্স পাওয়া গিয়েছে। বিশেষ করে ক্যামেরা থেকে শুরু করে একাধিক জিনিসপত্র পাওয়া গেছে, তারা মনে করছে যে সেখান থেকে কিন্তু ব্লু ফিল্মও করা হতো। আমরা যেটা জানি যে এর আগেও কিন্তু নিউ টাউনে এইরকম ভাবেই সেখানে পর্ন স্টুডিও খোলা হয়েছিল এবং একাধিক ব্যক্তিকে সেখান থেকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছিল। আবারও কিন্তু সেই নিউ টাউন বা রাজারহাট সেখানে একই ধরনের অভিযোগ উঠে আসছে, যেখানে একদিকে সেক্সটর্শন র্যাকেট চালানো হতো, অপরদিকে ব্লু ফিল্ম তৈরি করা হতো। এবং তার অভিযোগে এখনো পর্যন্ত 5 জনকে কিন্তু আটক করা হয়েছে বা গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে 4 জনই মহিলা, যাদেরকে আজকেই পুলিশ আদালতে পেশ করবে, যেখানে পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। এর আগেও আমরা দেখেছি যে সেক্সটর্শন র্যাকেট কাজ একেবারে শুরু করে পাটুলি
পুলিশ পেয়েছিল পুলিশ আধিকারিকরা, ঠিক একইভাবে কিন্তু এখানে সেক্সটর্শনের অভিযোগ পেয়ে পুলিশ তল্লাশি অভিযান করতে গিয়ে সেখানে দেখতে পাচ্ছে যে বিলাসবহুল বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে শুধুমাত্র যে সেক্সটর্শন র্যাকেটই চালানো হতো এমনটা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু ব্লু ফিল্মও তৈরি করা হতে পারে এমনটাই তারা মনে করছে, কারণ যে সমস্ত এভিডেন্স পাওয়া গিয়েছে তাতে কিন্তু এমন তথ্যই তদন্তকারীদের হাতে উঠে আসছে। ধন্যবাদ। বিক্রম দাস আমাদের প্রতিনিধি জানালেন যে এখনো পর্যন্ত পুলিশের কাছে কি কি তথ্য উঠে এসেছে এবং মূল পান্ডা সহ চারজন তরুণীকে পুলিশ পাকড়াও করেছে। মনে করা হচ্ছে যে এরাই পুরো বিষয়টা, এই চক্রটা পুরো চালাতো। রাজারহাটের এই সেক্সটর্শন চক্রের যে পর্দা ফাঁস গতকাল আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, যখন পুলিশ এই বিলাসবহুল বাড়িতে যায় রেড করতে এবং দীর্ঘক্ষণ ধরে রেড চালানো হয়। আর সেখানে প্রথমেই যারা স্থানীয় বাসিন্দা তাদের যে প্রতিক্রিয়া উঠে এসেছিল তারা জানতেনই না, কিন্তু তাদের মনে একটা সন্দেহ তৈরি হয়েছিল। লাগাতার এখানে বহু মহিলা আসতেন বলে তারা জানিয়েছিলেন। আর এর সঙ্গে সঙ্গে তারা দেখেন যে আচমকায় গতকাল রাত্রেবেলায় পুলিশ যায় এবং ওই বাড়ির চারপাশ পুলিশে ছয়লাপ হয়ে যায়। পুলিশ ভেতরে ঢোকে, রেড চালায়। তখন স্থানীয় বাসিন্দাদের বক্তব্যেই উঠে আসে যে এখানে কিছু একটা হচ্ছে, এটা পুলিশের কাছে তথ্য গিয়েছে। এবং আমরাও যেটা জানাচ্ছিলাম যে পুলিশের কাছে বিভিন্ন সূত্র মারফত খবর আসে এবং কিছু অভিযোগও পুলিশ পায় এবং সেটা তদন্তের অগ্রগতিতেই পুলিশ জানতে পারে যে রাজারহাটের এই এলাকায় এই বিলাসবহুল বাড়িতেই এই সেক্সটর্শন চক্র চালানো হচ্ছে। পুলিশ যখন রেড করে ধীরে ধীরে এক এক করে তথ্য বেরোতে থাকে এবং এই মূল পান্ডা সহ 4 তরুণীকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। তাদের আদালতেও পেশ করা হবে। পুলিশ আরও জানতে চাইবে। ইতিমধ্যে তদন্ত জেরা শুরু হয়েছে আর সেখানেই একাধিক তথ্য উঠে এসেছে যে এখানে শুধু সেক্সটর্শন নয়, অর্থাৎ অশালীন ভিডিওর যে স্ক্রিনশট, সেই স্ক্রিনশট দেখিয়ে শুধু টাকা হাতানো নয়, তার সঙ্গে সঙ্গে ব্লু ফিল্মেরও শুটিং চলতো, অর্থাৎ এখানে ব্লু ফিল্মও তৈরি করা হতো। এরকম একাধিক তথ্য সামনে এসেছে পুলিশের কাছে। প্রচুর হার্ড ডিস্ক, নথি, সেক্সটয়, এই সমস্ত কিছু পুলিশ বাজেয়াপ্ত করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।